মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আজকে আমাদের শিক্ষা নিতে হবে, কারোর উপর জুলুম করা যাবে না, কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে না, হিংসা করা যাবে না, মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না, মা বাবার সেবা করতে হবে। রাজনৈতিক কারণে প্রতিপক্ষ বানা যাবে না। আপনি যে দল করুন না কেন, একেবারে আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, অন্যান্য অনেক পার্টি আসবে আর যাবে, কিন্তু আমরা সমস্ত পার্টিগুলোর মধ্যে আপনার নাম আছে, কিন্তু সমস্ত পার্টির উপরে আমাদের একটা পার্টি আছে, দল আছে। আমরা সবাই হচ্ছি নবীর দল, আমরা সবাই হচ্ছি নবীর গোলাম। উচ্চ আওয়াজ বলুন না ঠিক কিনা? নবীর চরিত্র সেই নবীর দৌলে দামান সফল তু জাহান। নবী মোদের জান, নবী মোদের প্রাণ, আমার নবী মোদের জান, নবী মোদের প্রাণ। আল্লাহুম্মা সন্তানকে সুশিক্ষা দিবেন, কুশিক্ষা দেবেন না। আপনার সন্তানের সুন্দর নাম রাখবেন। আপনার ঘরের মধ্যে স্ত্রী হিসেবে যাকে মর্যাদা দেবেন, অর্ধাঙ্গিনী হবে, সে কিরকম কুফু মিলে এটা শরীয়ত, কুফু মিলে আপনার স্ট্যাটাস, আপনার বংশ পরিক্রমা, আপনার কোন পরিস্থিতির মধ্যে আছেন, সেই ধরনের স্ত্রী আপনার ঘরের মধ্যে তুলবেন, সুন্দর নাম রাখবেন, আকিকের ব্যবস্থা রাখবেন। নামের মধ্যে হিসাব আছে। এক দাদি সন্তানের নাম রেখেছে তাব্বাত ইয়াদা আবুল আহাব, আবিল আহাব যে আছে, আবুল আহাব নাম রেখেছে, অথচ সে জানে না। কোরআন শরীফের মধ্যে খিনজির শুকরের কথাও আছে। এই জন্য মসজিদের খতিব মহোদয়, ইমাম মহোদয়, মাদ্রাসার এ ধরনের শরীয়তের আলেম যে নিয়ে এসে আপনি যদি নামটা সুন্দর মতো রাখেন, হুজুরকে খাবার পরিবেশন করেন, সুন্দর মতো হুজুরকে ইজ্জত সম্মান করেন, আল্লাহও খুশি হবে, আপনার ছেলেও সম্মান নিয়ে ইজ্জত নিয়ে বড় হবে। এই সন্তান খায়রে বারাকাত হবে, বলুন আলহামদুলিল্লাহ। সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে আমার রাসূল এক খেজুর চিবে মুখের মধ্যে দিতেন, এটাকে তাহনিক বলা হয়। হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু মদিনা শরীফের মধ্যে হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলার সন্তান আমার রাসূল মুখের মধ্যে খেজুর চিবে মুখের মধ্যে মিষ্টি দিয়েছিলেন। না থাকলে বর্তমানে মিষ্টি দেবেন, একটু চকলেট দেবেন ছোট বাচ্চাদের, মন মেজাজ ঠিক থাকবে, এই সন্তান উগ্র হবে না। এটা আপনার এলাকার সন্তান পরিবারের একটা চারাক হয়ে যাবে ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। এই সন্তানের ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে তখন মেডিকেলের মধ্যে হুজুর আসবে, মুয়াজ্জিন আসবে, খতিব মহোদয় আসবে, এতক্ষণ আপনার ভাই আসবে, এতক্ষণ দেরি করবেন না। আযান আপনি দিবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই শেষ পর্যন্ত আযানটা দিয়ে আপনি কানের মধ্যে ফু দেবেন, একামত দেবেন। আযানের কথা কিতাবের মধ্যে আছে, এই আযান সন্তানের কানের মধ্যে শুনাইতে হবে, একামত শুনাইতে হবে। ওই সন্তান চিন্তা করবেন আযান একামত তো হয়ে গেছে, এখন জানাজার নামাজটা বাকি আছে, এটা বসারা জীবন বহন করবে। এই জিনিসটা কে রাখবেন? সন্তানকে কোরআনের তালিম দিতে হবে। তাইলে তিনটা আদবের কথা আমার রাসূল শিক্ষা দিতে বলেছেন। এই সন্তান আপনার জন্য সদকায়ে জারিয়া হয়ে যাবে, বলুন আলহামদুলিল্লাহ। এই একটা কথা। আর একটা জিনিস, আলেমের চেহারা দেখা, শরীয়তের হক্কানি রব্বানির আলেমের চেহারা দেখা ইবাদত। আলহামদুলিল্লাহ বলুন। আল্লাহর ঘর দেখা ইবাদত। সর্বপ্রথম আল্লাহর ঘর দেখলে যে দোয়া করেন আল্লাহ সেই দোয়া কবুল করে। আলেম, একজন আলেমের যদি আপনি 7 দিন খেদমত করেন, গোলামি করেন, অন্তত 7 দিন খেদমত করতে পারেন, আপনার 7000 বছরের রাতে দিনে ইবাদতের নেকি আল্লাহ দান করবেন। আপনি যদি একজন আলেমের চেহারা একবার মায়ার নজরে দেখেছেন, এমন একজন ফেরেশতা সৃষ্টি করবেন, ফেরেশতা বানাবেন, কিয়ামত পর্যন্ত আপনার জন্য ফেরেশতা মাগফিরাতের দোয়া করবে। এই জন্য শরীয়তের আলেমের মুহাব্বত আপনি অন্তরের মধ্যে রাখবেন। আমি একটা ছোট্ট ঘটনা বলে আলোচনার শেষের দিকে চলে যাচ্ছি। একদিন এক মানুষ দুনিয়া থেকে ইন্তেকাল করবেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দুনিয়া থেকে চলে যাওয়ার পর সাধারণত উত্তর দক্ষিণ করে মইয়তের চেহারা কিবলামুখী করে রাখে, যেভাবে কবরে রাখে। ওই লোকের চেহারা যখন কবরের দিকে ফিরাই রাখার চেষ্টা করছে, সোজা করে দেয়, আবার ওদিকে চলে যায়।
সোজা করে দেয়, আবার ওদিকে চলে যায়। গরিবের নামাজ নিজেই বর্ণনা করছেন, একবার, দুইবার, তিনবার। সঙ্গে সঙ্গে আসমান থেকে আওয়াজ আসলো, তোমরা এই মানুষের চেহারা কেবলামুখী করার চেষ্টা করিও না, কখনো কেবলামুখী হবে না। কারণ তিনি দুনিয়ার মধ্যে হুজুর দেখলে হিংসা করত, হাসদ করত, হুজুরদের গীবত করত, হুজুরদের গীবত করত, সমালোচনা করত। আল্লাহ পাক তার উপর নারাজ হয়ে গেছে। যারা হুজুর, আলেম, ওলামা, মসজিদের ইমাম, খতিব, মাদ্রাসার উস্তাদ দেখলে যারা মুখ ফিরিয়ে দেয়, বেঈমান হয়ে দুনিয়া থেকে যাওয়ার সম্ভাবনা বেশি। এমনকি তাদের উপর আল্লাহ নারাজ হয়ে যেতে পারে। কিয়ামতের ময়দানের মধ্যে তাদের আকৃতি ভাল্লুকের চেহারা হয়ে যাবে। উচ্চ স্বরে বলুন না নাউজুবিল্লাহ। আপনি আলেমকে মহব্বত করবেন, কারণ আলেমের সিনার ভিতর 30 পারা কোরআনের আসরার আছে, রমুজাত আছে, মহব্বত আছে, কোরআনের এক্সপ্লেনেশন সে জানেন। এমনকি সুলতান মাহমুদ গজনবী, ভারতবর্ষের মধ্যে কিংবদন্তি একজন ইসলামিক মুবাল্লিগ, ওনার দেখা যাচ্ছে এক ঘরের মধ্যে যখন উনি একদিন মেহমান হয়েছিলেন, ওই ঘরের যে রুমের মধ্যে রাত্রে ওনাকে থাকতে দিলেন, সেই রুমের ভিতরে একটা কোরআন শরীফের কপি। উনি চিন্তা করলেন, আমি রাত্রে যদি ঘুমাই যায়, এই কোরআন শরীফের দিকে যদি ঘুমের মধ্যে পা যায়, বেয়াদবি হবে। আর পরক্ষণে চিন্তা করলেন, এই কোরআন শরীফটা যদি আমি এই রুম থেকে বের করি, তাহলে আমার আরামের কারণ জন্য, ঘুমের জন্য কোরআন শরীফ কেন রুম থেকে বের করব? আবার চিন্তা করলেন, না না, সারা রাত আমি জাগ্রত থাকবো, এই কোরআন শরীফকে মাথার উপর সিনার মধ্যে নিয়ে রাখবো। এই ইজ্জত তিনি করেছেন। ইন্তেকাল করার পরে তার নিকটাত্মীয় রাত্রে স্বপ্নের মধ্যে দেখছেন সুলতান মাহমুদ গজনবী জান্নাতের মধ্যে অবস্থান করছে, জান্নাতের বাগানের মধ্যে পরিভ্রমণ করছে। প্রশ্ন করলেন, আপনি জান্নাতের মধ্যে কিভাবে প্রবেশ করলেন? উত্তর দিলেন, একদিন আমি কোরআনকে তাজিম করেছি, ইজ্জত করেছি, আদব করেছি, সম্মান করেছি। আজকে আল্লাহ কোরআনের ইজ্জতের কারণে জান্নাতের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। কোরআনকে ইজ্জত করলে, তাজিম করলে জান্নাত পাওয়া যায়। কিন্তু কলমদার লাহোর আল্লামা ডক্টর ইকবাল বলতেছেন, মজ্জা কোরআন রূহে ঈমান, মজ্জা কোরআন রূহে ঈমান জান দে, হস্ত হুব্বে রহমাতুল আলামিন। মারহাবা। কোরআনের মগজ, ঈমানের রূহ, দিল, দিন ধর্মের সোল, আত্মা, এগুলো সব কিছু হচ্ছে কামলিওয়ালা নূর নবীর, জিন্দা নবীর প্রেম, নবীর ভালোবাসা। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। একজন মানুষ যখন অপরাধ করেছেন, শরীয়তের হুকুম যখন তাকে ধরলা মারবে, শাস্তি দেবে, সবাই যখন ওই লোকটাকে গালি দিচ্ছে, ওই লোকটাকে ভৎসনা করছে, সঙ্গে সঙ্গে আমার রাসূল বলেছে, উনি জেনা করেছেন, পাপ করেছেন, ঠিক আছে, লা তুলইনহু, তোমরা তাকে অভিশাপ দিও না। ফাইন্নাহু ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলা, ওনার অন্তরের ভিতরে আল্লাহ রাসূলের প্রেম, ভালোবাসা রয়েছে। আপনি ঘৃণা করো পাপীকে নয়, উনি জুলুম করেছে, উনি পাপ করেছে, আপনি কেন তার পাপ সাফ করতে যাবেন? আপনি ভালো হয়ে যান। আমরা অন্যের কথা যতবার বলি, নিজের কথা একবার বলি। আরেকজনকে হুজুর আল্লাহ রাসূল গোসমান মুর্শিদ সৈয়দ তৈয়ব শাহ রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, তুমি আরেকজনকে একটা আঙ্গুল, দুটা আঙ্গুল দেখাই দিচ্ছ, তার দোষ দেখাই দিচ্ছ একবার, দুইবার, কিন্তু তোমার দিকে 3টা আঙ্গুল, তোমার ভিতর 3টা দোষ বেশি আছে। আরেকজনের কাছে একটা দুটো থাকতে পারে, তোমার কাছে একটা হলেও বেশি, নিজের দিকে 3টা আঙ্গুল। আরেকজনের দিকে দেখে দেওয়ার আগে নিজেরটা তুমি খেয়াল করো। এই জন্য একদিন হযরত মূসা আলাইহিস সালাম বসলেন, সঙ্গে সঙ্গে বসার পরে হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম হাজির। হযরত নবী মূসা আলাইহিস সালাম একজন লোককে দেখলেন জান্নাতের মধ্যে। বলুন সুবহানাল্লাহ। বলেন, তুমি জান্নাতের ভিতর কেমনে ঢুকছো? আমি জান্নাতের মধ্যে 3টা গুণের কারণে ঢুকছি।
সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর, আমি জীবনের মধ্যে কোনোদিন কারো গীবত চুগলখড়ি করিনি। সুবহানাল্লাহ। জীবনের মধ্যে আমি কারো কোনোদিন কি করি নাই? চুগলখড়ি করি নাই। তৃতীয় নম্বর, আমি আমার অন্তরের ভিতর কখনো হাসদ ছিল না, হিংসা ছিল না, তুচ্ছ-তাচ্ছিল্য করা বেশি খারাপ জিনিস। আপনারা জানেন প্রায় 59,000 অ্যাম্বুলেন্স সেবা গৌসিয়া কমিটি বাংলাদেশ দিয়েছে। 17,966 মতো মুর্দা করোনা রোগী মারা গেছেন, ওয়ারিশ পাচ্ছেন বেওয়ারিশ পর্যন্ত। সেখানে কিন্তু সুন্নি মুসলমান নয়, হিন্দু খ্রিস্টান বৌদ্ধ হাফিজে খারেজি পর্যন্ত আছে। এমনকি আপনারা জানেন অন্ত্যেষ্টিক্রিয়ার মধ্যেও সহযোগিতা দিয়েছে এই গৌসিয়া কমিটি বাংলাদেশ। আপনারা জানেন এই সীতাকুণ্ডের ডিফুর মধ্যে দাও দাও আগুন চলছে, টেলিভিশন বিভিন্ন মিডিয়ার মধ্যে দেখছেন, জীবন বাঁচি রেখে সেখানে ফায়ার ব্রিগেড কর্মী পর্যন্ত গৌসিয়া কমিটি হেফাজত করেছে। বন্যার মধ্যে আপনারা জানেন এই যে সাতকানিয়া সহ সিলেট সহ এখানে বড়ির বন্যার মধ্যে গৌসিয়া কমিটি তারা সুন্দর মতো খেদমত আঞ্জাম দিয়েছেন। টেকনাফ থেকে তেতুলিয়া প্রায় 253টা প্রতিষ্ঠান, কামিল, ফাজিল, আলিম, দাকিল এরকম প্রতিষ্ঠান, এবং প্রায় আমার হিসেবে 12,000-এর উপরে হুজুরের নামে মসজিদ, ছোট ছোট সুন্নি নুরানি বিভিন্ন মাদ্রাসা, খানকা। আমি গুণাগার একটা দোছড়ি বান্দরবনের মধ্যে জামিয়া তৈরি আমি গুণাগার একটা করেছি। এই ধরনের অসংখ্য প্রতিষ্ঠান হুজুর কেবলার নামে আছে। এই 1954 সালে জামিয়া আহমদিয়া সুন্নিয়া, 1968 মোহাম্মদপুর কাদরিয়া, এই যে একেবারে নীলা কক্সবাজার তৈয়বিয়া তাহরিয়া সহ সিলেটের হিলমিয়া, নারায়ণগঞ্জের জামিয়া তৈয়বিয়া সহ বিভিন্ন হালিশর তৈয়বিয়া, আপনারা জানেন দারুল ইসলামের অযত প্রতিষ্ঠান। এইরকম প্রতিষ্ঠানগুলোর মধ্যে আপনার সন্তান পড়ে, আমরা খেদমত করি, অনেক মানুষের কর্মসংস্থান, এলাকাবাসীর উপকার হচ্ছে। এই যুগ যুগ ধরে 70 বছর ধরে জামিয়া, অসংখ্য আলেম, বিভিন্ন মাদ্রাসার প্রিন্সিপাল, মুহাদ্দিস, মুফতি সবাই জামিয়া। তাহলে এই যে গৌসিয়া কমিটি খেদমত আঞ্জাম দিয়েছেন, মাদ্রাসার মধ্যে দিন ধর্ম শিক্ষা দিচ্ছে, হেফজখানার মধ্যে হাফেজ হচ্ছেন, সুন্নি নুরানির মধ্যে আপনাদের সন্তান 130 বছর ইসলামের দিন ধর্মের তালিম পাচ্ছে। লাভ না ক্ষতি? আওয়াজ দিয়ে বলো লাভ না ক্ষতি। এবং হুজুর কেবলা সৈয়দ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি, সৈয়দ আহমদ শাহ শ্রীমুনি রহমতুল্লাহ আলাইহি, এরা গ্যাসের সাজরাদারি আওলাদ রাসূল। এরা তো এখানে এসে কোনো টাকা পয়সাও নিয়ে যান নাই। ওনার ভাই হচ্ছেন পীর বাঙ্গাল সৈয়দ সাবির শাহ, বর্তমান পাকিস্তান পার্লামেন্টের একজন সিনেটর, প্রাক্তন মুখ্যমন্ত্রী। ওনার সন্তান ব্যারিস্টার কাসেম সেখানের মেয়র, ওনার সন্তান হামেদ শাহ সেখানের বারবার নির্বাচিত একজন চেয়ারম্যান। পুরো একজন সিনেটর, একজন মুখ্যমন্ত্রী প্রদেশের একজন মেয়রের পরিবারকে কেউ চিনে না, এটা তো পাগলেও বলবে না। তাহলে বুঝা যায় গৌসিয়া কমিটি বাংলাদেশের জন্য নিয়ামক। ঠিক কিনা? আওয়াজ দেবেন ভাই আমার। আঞ্জুমান জামিয়া বাংলাদেশের জন্য বড় নিয়ামক। এই জন্য আপনার সন্তানকে গৌসিয়া কমিটির এই খেদমতের মধ্যে পাঠিয়ে দেবেন, ইনশাআল্লাহ দেখবেন আল্লাহ রাসূলের মুহাব্বত সিনার মধ্যে পাবেন। আল্লাহ কবুল করে বলুন না আমিন। মুর্শিদ তৈয়ব শাহ তুমি कराने वाला, তুমি বাঁচাने वाला, ও তুমি মুরিদানের अपनी গলার মালা। মুর্শিদ তৈয়ব শাহ, মুর্শিদ তৈয়ব, ও মুর্শিদ তাহির শাহ, মুর্শিদ সাবির শাহ। নজরে পড়েছে আজি কত আশিকরা, মুর্শিদ কত আশিকরা, মুর্শিদ কত আশিকরা। ওদম মুরিদানের আপনি গলার মালা। মুর্শিদ তৈয়ব শাহ, মুর্শিদ তৈয়ব, ও মুর্শিদ সাবির শাহ, মুর্শিদ তাহির শাহ। আল্লাহুম্মা দরকার আছে না? আওয়াজ দিয়ে বলুন দরকার আছে না? নাই? আজকে যারা মাজারের মধ্যে হামলা করছে, যারা মাজারের মধ্যে হাত দিচ্ছে, বাবা শাহজালাল, বাবা শাহফরান বাংলার জমিনের মধ্যে দাওয়াত খাবার জন্য আসে নাই, ইসলামকে নিয়ে বাণিজ্য ব্যবসা করার জন্য আসে নাই। খোদার কসম, তারা আজকে থেকে সারা 700 বছর আগে টেকনাফ থেকে
তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, একেবারে এই রাঙামাটি থেকে এই একেবারে সন্দ্বীপ পর্যন্ত ইসলামের পতাকাকে ফতফত করে উড্ডীন করেছেন বাবা শাহ ফরাম। কথা বলুন ঠিক কিনা ভাইরা আমার? আপনাদের মাজারের মধ্যে হাত কেন দিয়েছো? এই বিচার আল্লাহ ইনশাআল্লাহ করবেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন। এই জন্য মা বাবার গোলামি করবেন, কোরআন শরীফের তালিম আপনি নিজেও শিখবেন, সন্তানদেরকে শিখাবেন। খানে কাবা বাইতুল্লাহ দেখা ইবাদত, আপনার হজ ফরজ কাল বিলম্ব না করার মধ্যে হজে যাবেন এবং আলেম উলামাদেরকে মুহাব্বত করবেন। আলেম উলামাদেরকে মুহাব্বত করলে এরা জান্নাতি নেকি হয়। আলেম উলামাদের আদব কায়দা করলে আপনার দ্বীন মজবুত হয়। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক কোরআনের মধ্যে ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমানদার, পাক্কা ঈমানদার, তারা যদি নামাজ, রোজা, হজ, যাকাত এইরকম দান, খায়রাত, সাদকা, দেশ সেবা, মানুষ সেবা এগুলো আঞ্জাম দেয়, যেমন হযরতে শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি স্মৃতি সংসদের ভাইরা আজকে একটা কত সুন্দর কাজ করেছেন। এখানে খাবার পরিবেশন করা, এটা একটা শুকরিয়া, এটা আমত আমি মিনাল ইসলাম। বুখারী শরীফের মধ্যে আছে খাবার পরিবেশন করা। আমাদের মা বাবা মারা গেলে 4 দিনে 40 করি, এটা মুসলমানদের নিদর্শন। বলুন না সুবহানাল্লাহ। আমার রাসূল বলেছেন ইসলামের মধ্যে 2টা কাজ বেশি ভালো। বুখারী মুসলিমের হাদিস, পরিচিত জনকে সালাম দেওয়া এবং আরেক ভাই বোন, এটা গরিব হোক, ধনী হোক, মাঝারি হোক, তাকে খাবার পরিবেশন করা। এটা হচ্ছে ইসলামের। আজকে তবরুকাতের ব্যবস্থা হয়েছে, টাকা পয়সা খরচ করে আজকে এত লাইটিং জন্য সুন্দর পরিবেশে যারা ব্যবসায়ী ভাইরা এত সুন্দর করে একটা নবীর বাগান, পবিত্র ঈদ মিলাদুন নবী উপহার দিয়েছেন এবং আমাদের জন্য এই যে এত সুন্দর ফাতাহিয়াজ দহম গোস পাকের নামে আমি কিছু আলোচনা করেছি, উপহার দিয়েছে। আল্লাহর ওলিদের উরুস করেছে। এই আল্লাহর ওলিদের মুহাব্বত আল্লাহ অন্তরের মধ্যে রাখার যা তৌফিক দান করুন, বলুন আমিন। এরা হচ্ছে আল্লাহর প্রেমিক। ইন আউলিয়াহু লিল মুত্তাকুন, প্রত্যেক ওলিটা হচ্ছে তাকওয়াবান। ইয়াকুনু মা'আস সাদিকিন, এবং আল্লাহ হুকুম দিয়েছেন তোমরা আল্লাহকে ভয় করো এবং সাদিকিন আল্লাহর ওলিদের সঙ্গে থাকো, আলেম উলামাদের সঙ্গে থাকো। উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। এবং আরেকটা ঘটনা আপনাদেরকে আমি বলবো। একদিন এক মানুষ জঙ্গলের মধ্যে হঠাৎ তাকে সিংহ একটা তাড়া করছে। পিছন দিক থেকে সিংহ যখন তাড়া করছে, তিনি দৌড়াইতে দৌড়াইতে একটা কুফের মধ্যে পড়ে গেছেন। কুফের মধ্যে যখন পড়ে যাচ্ছে, সাথে সাথে দেখা যাচ্ছে কুফের নিচে একটা সাপ সর্প এরকম করে দাঁড়িয়ে আছে। কুফের মধ্যে পড়তে পড়তে তিনি রশি ধরে ফেললেন। রশি ধরার পরে এখন কুফরের সিংহ তাকে খাবার জন্য ইন্তজার করছে। নিচে কুফের নিচে, এখানে কুয়ার মধ্যে পানি ছিল না, এই পাহাড়ের পাদদেশে, তখন নিচে দেখা যাচ্ছে একটা বিশাল সর্প তাকে খেয়ে ফেলার জন্য এখানে অপেক্ষা করছে। উনি এই মুহূর্তে ওই রশিটা ধরে আছে, কিন্তু বিপদের উপরে বিপদ, ওই রশিটা ধরা আছে। এই মুহূর্তে দেখা যায় ওই কূপের উপরের দিকে এই রশিটা 2টা ইঁদুর এসে, একটা সাদা আর একটা কালো, এই 2টা ইঁদুর ওই রশিটা আস্তে আস্তে দাঁতে কেটে দিচ্ছে। উনি চোখের পানির সম্বর চিন্তা করতেছেন, মনে হয় এই রশিটা কেটে দিলে তো আমি কূপের নিচে এই বড় সাপের, এই অজগর সাপের পেটের মধ্যে আমার কবর হবে। অনন্য উপায়, উপরের দিকে গেলে সিংহ আমাকে ধরবে, নিচের দিকে গেলে আমাকে এই সাপ আমাকে খেয়ে ফেলবে। এমন সময়ের মধ্যে হঠাৎ আবার এদিকে বিপদের উপরে বিপদ, রশিটা কেটে দিচ্ছে। 2টা জাতীয় শত্রু বলি আমরা, ইঁদুর, সাদা এবং কালো 2টা ইঁদুর। এমন সময় হঠাৎ উনি ফাঁসে দেখলেন একটা মৌচাক, কিছু একটা ওখানের মধ্যে মধু আছে, একটু করে মধু খাইলেন। ওনার হঠাৎ করে একটু করে আরাম লাগলেন। অবচেতনের মধ্যে চিন্তা করলেন, আমি একটু মধু খেয়েছি, মনে হয় এটাই জীবনের শেষ খাবার। কিন্তু বন্ধু, গজ্জালি, যুগের গজ্জালি, হুজ্জাতুল ইসলাম হযরতে ইমাম গজ্জালি মুহাম্মদ ইবনে মুহাম্মদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম গজ্জালি বলতেছেন, মূলত এটা কোনো সিংহের ঘটনা নয়, এটা কোনো কাঠুরিয়ার কোন জঙ্গলের কোনো একজন ব্যক্তির ঘটনা নয়। যে সিংহ তাড়া করছে সেটা হচ্ছে তার মত। যে কোনো মুহূর্তে মালাকুল মউত আজরাইল তাকে ধরে ফেলতে পারে। এই যে কূপের মধ্যে তিনি রশিটা
ধরে ফেললেন। ওই রশিটা হচ্ছে তার আয়ু বা হায়াত, 63 বছর 90 বছর তার হায়াত হচ্ছে এই রশি। খেয়াল রাখবেন, দুইটা ইঁদুর সাদা এবং কালো রশিটা কেটে দিচ্ছে। সাদা ইঁদুর হচ্ছে দিন 12 ঘন্টা, কালো ইঁদুর হচ্ছে রাত। এটা হচ্ছে রাতের 12 ঘন্টা, সূর্য ডুবে গেলে রাত হয়ে যায়। আর কুফের নিচে যে স্বর্গ, এটা হচ্ছে আমাদের জন্য খবর। মূলত একজন মানুষ 24 ঘন্টা তাকে তাড়া করছে, মৌত খবর অপেক্ষায় আছে। আর প্রতিদিন তার দিন রাত যায়, মানে আয়ু কমে যাচ্ছে। কিসের ভাই ভ্যালেন্টাইন্স ডে, কিসের 31 নাইট, কিসের ভাই দুনিয়ার মধ্যে আনন্দ ফুর্তি, কিসের ভাই কনসার্ট। এক একটা দিন, মিনিট, ঘন্টা, সেকেন্ড যখন চলে যাচ্ছে, হাঁটি হাঁটি পা পা করে আমরা কবরের পাশে চলে যাচ্ছি। কথা বলুন ঠিক কিনা ভাইরা আমার? এই জন্য দুনিয়ার মধ্যে এমন ভাবে থাকতে হবে, সাগরের মধ্যে নৌকার নিচে যেমন পানি থাকলে বুটের নিচে নৌকা নিরাপদ, পানি যদি নৌকার উপর উঠে যায়, বুটের উপর উঠে যায়, তখন নৌকার জন্য কিয়ামত। হযরত নিজামউদ্দিন মাহবুবে ইলাহি সিনিয়র ক্লাসের একজন আল্লাহর ওলি, আমার জিয়ারতের সুযোগ হয়েছে। উনি একদিন ওনার নির্জনে নদীর পাড়ে উনি ইবাদত করতেন। নিজের স্ত্রী বউ এসে তাকে খাবার দিয়ে যেতে, একদিন যখন খাবার নিয়ে আসতেন, বললেন ওই নদীর ওই পাশে একজন আল্লাহর বান্দা আছে উপোস, তাকে তুমি এই খাবারগুলো তাকে দিয়ে আসো। উনি বললেন আমি নদী কেমনে পার হবে, এখন মাগরিবের টাইম, ওখানে তো বোট নাই, সাম্পান নাই, আমি কেমনে বের ওখানে ওই পাড়ে যাব। উনি সঙ্গে সঙ্গে বললেন তুমি নৌকার নদীর পাড়ে গিয়ে বলবা এমন একজন মানুষ আমাকে পাঠিয়েছেন, যিনি 30 বছর পর্যন্ত নিজের স্ত্রীর সাথে দেখা করেন নাই, 30 বছর পর্যন্ত সংসার করেন নাই। উনি মনে মনে চিন্তা করলেন আমার সাথে তো উনি সংসার করে, আমার সন্তানও আছে, এত বড় মিথ্যা কথা। কিন্তু স্বামীর আদব, নিজের স্বামীর আদব, তিনি কিন্তু মুখের উপর কথা বলেন নাই। গিয়ে দেখি কি হয়, নদীর পাড়ে গিয়ে যখন কিছু নাই, সাম্পান নাই, বোট নাই, নৌকা নাই, পার হওয়ার জাহাজ নাই, বললেন পানি রে, এমন একজন মানুষ আমাকে পাঠিয়েছেন, ওই পাড়ে যেতে হবে। ওখানে একজন উপোস মানুষ আছে, আল্লাহর বান্দা, যিনি বহুদিন ধরে উপোস, তাকে খাবারগুলো আমি পৌঁছাই দিয়ে আসবো। সঙ্গে সঙ্গে পানির মধ্যে দেখা যায় একটা সড়ক হয়ে গেছে, রোড হয়ে গেছে অটোমেটিক। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। আসলাম কামালি আস্তুবাস তুদরু গম শুবে সালি আস্তুবাস মারহাবা। সঙ্গে সঙ্গে তিনি নদী পার হয়ে যখন টিফিনের মধ্যে খাবার, ওখানে একজন বান্দা বসা আছে, খাবার নিয়ে আসছো, দাও। খাবার খেয়ে ফেললেন, খাবার করে বললেন এবার তুমি চলে যাও। উনি বললেন আমি কেমনে চলে যাব, একটা পথ হয়ে গেছিল, এখন তো পথটা নাই। সঙ্গে সঙ্গে তাকে উত্তর দিলেন নদীর পাড়ে গিয়ে বলবা এমন একজন মানুষ আমাকে পার করে দেওয়ার জন্য বলেছেন, যেই মানুষ জীবনের মধ্যে খাবার খায় নাই। উনি ভাবলেন একটা মিথ্যা কথা বলে আমি পার হয়েছিলাম, এখন তো আরেকটা, এখন আমি নিজের হাতে রান্না করা খাবার তাকে খাওয়াইছি, এখন উনি বলতেছেন জীবনের মধ্যে খাবার খাই নাই। সঙ্গে সঙ্গে নদীর পাড়ে এসে যখন বললেন এই নদী তুমি আমাকে পার হওয়ার ব্যবস্থা করো, এমন একজন মানুষ আমাকে পাঠিয়েছেন, যিনি জীবনের মধ্যে কোনো খাবার খাই নাই, কোনো পানিও পান করে নাই। সঙ্গে সঙ্গে সাগরের মাঝখানে একটা সড়ক রোড হয়ে গেছে, উনি হেঁটে হেঁটে ওই নদী পার হয়ে গেছেন। উচ্চস্বরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, তারা হচ্ছেন আল্লাহর ওলি, প্রকৃত ঈমানদার, যাদের জন্য লাহুল বুশরাফিল হায়াতুদ দুনিয়া ও ফিল আখিরাহ, আর দুনিয়া আখিরাতের মধ্যে সুসংবাদ নিশ্চিত থাকবেন। এরা হচ্ছেন ওরা যারা পাক্কা ঈমানদার, ঈমানের মধ্যে কোনো ভেজাল নাই, খাইট নাই, কাটি ঈমানদার। এবং আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন,
মুত্তাকি অর্থাৎ পরহেজগার, দিনদার, নামাজি, হাজি, গাজী, কারো অন্তরের মধ্যে কষ্ট দেয় না, হিংসা নাই, কাউকে কোনো মা বাবার অন্তরের মধ্যে দুঃখ দেয় না, আমলে সলে করে। তাহলে একদিন ওই মেয়ে জিজ্ঞেস করলেন, স্বামীরে ওই দিন যে আপনি যে আমাকে নদী পার হওয়ার জন্য বলেছেন, আমি আপনার সাথে তো আমার সংসার হয়েছে, আবার নদীকে পার হওয়ার পরে উনিও বলতেছেন জীবনে কিছু খায় নাই, অথচ কিছুক্ষণ কয়েক মিনিট আগেও তিনি ভাত খেয়েছে। বললেন আমরা দুনিয়ার মধ্যে থাকলেও মূলত আমাদের অন্তরের ভিতর আল্লাহ রাসূলের প্রেম এমন আছে, দুনিয়ার মধ্যে কি চলে আর না চলে এগুলো আমরা মাথায় রাখি না, আমাদের সিনার মধ্যে আল্লাহ এবং রাসূলের প্রেম ভর্তি হয়ে গেছে। আমরা 24 ঘন্টা আল্লাহর ইবাদতের মধ্যে। সাথে ইসলামের কোন সম্পর্ক, এগুলো বলার সাথে দিন ধর্মের কোন সম্পর্ক। এই জন্য খেয়াল রাখবেন, এদের কারণে আমাদের সুন্নিদের বড় অবমাননা হচ্ছে। আজকের মাহফিল থেকে একটা পরামর্শ দেব, আপনি দিন ধর্মের আলেম, প্রত্যেকটা মাজারের শাহজাদা হওয়া বেশি দরকার, হাফেজে কোরআন করা বেশি দরকার। আহলে সুন্নাত ওয়াল জামাত এটা কোনো মামুলি বিষয় নয়। আমরা হযরত আবু বকর সিদ্দিক, ফারুক আযম এদেরকে তাফসীরুল শাইখান, এদেরকে সবার সাহাবায়ে কেরামের সবার উপরে, সমস্ত ওলিদের উপরে স্থান দিই, নবী রাসূলের পরে। পাশাপাশি আমরা এই সাহাবায়ে কেরামকে যেমন মুহাব্বত করি, ঠিক সেইভাবে আওলাদ রাসূলের প্রেম আমাদের অন্তরের মধ্যে আছে। এই সাহাবায়ে কেরাম, আওলাদ রাসূল সবাইকে সঙ্গী করে, আল্লাহর ওলিদের পদাঙ্ক অনুসরণ করে, আলেমদেরকে সঙ্গে নিয়ে আমাদেরকে অগ্রসর হতে হবে। সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন, বলুন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটু দাঁড়িয়ে প্রাণ ভরে আমার রাসূলকে সালাম দেব।